পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের শিকার হয়ে দীর্ঘদিন প্রবাস যাপন করে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেই নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আজম খান। 15 ফেব্রুয়ারি শনিবার সকালে তাকে বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মীরা উষ্ণ অভিনন্দন জানান। দলের নেতাকর্মীরা তাদের প্রিয় এই নেতাকে অভিনন্দন জানাতে সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকেন। এ সময় তারা প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন এবং ফুল হাতে স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে রাখেন। দীর্ঘ বছর পর দেশের মাটিতে পা রাখতেই নেতাকর্মীদের এমন উষ্ণ ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপির জনপ্রিয় নেতা মোহাম্মদ আজম খান। এরপর সেখান থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমেই ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে, যেখানে মোহাম্মদ আজম খানের আগমনের খবর পেয়ে আগে থেকেই প্রায় 10,000 নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তার কবর জিয়ারত করেন। এ সময় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দুপুর 2টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজম খানকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নেতা তারেক রহমান যাকেই মনোনীত করবেন আমরা তার জন্য নির্বাচনে কাজ করব। আমাদের সম্মানিত যারা আছে ওনারা অনেক সম্মানিত, অনেকের সাথে আমি রাজনীতি করছি, অনেকেই আমার চেয়ে বয়সে বড়, আর আমাদের একই এলাকার মানুষ। আপন চাস্তো ভাই জেরাদ ভাই, তাহলে সে আমরা আগের আমলে ফেসিস সরকার হয়ে গেলাম, চাস্তো ভাই জেরাদ ভাইকে মারি, জেরাদ ভাই চাস্তো ভাইকে মারি না। আমরা যারা পথভ্রষ্ট হয়েছে ওদেরকে ভালোবাসা দিয়া ওদের ভোট নিব। আমাদের ভোটের প্রয়োজন। আগামী নির্বাচন স্বচ্ছ নির্বাচন হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য ওই কোটিপতির ভোটের যে মূল্য, রাস্তায় যে ঘোরায় তার ভোটের একই মূল্য। তাহলে আমরা এখন কি করবো? 31 দফা বাস্তবায়নের জন্য চেষ্টা করবো। আর বিএনপি যারা আমাদের সাথে রাগ আছে বা মনে করে উনি আজমের গ্রুপে বা উনি ওই গ্রুপে, না না না, সবাই বিএনপির আমাদের নেতা তারেক রহমান যাকে সিলেক্ট করবে, বর্তমানে যাকে সিলেক্ট করা আছে ওনাকে সম্মান করবো এবং ওনাকে যদি রাখে, ভবিষ্যতে চেঞ্জ না করে ওনাকেই রাখে, উনি যদি 100 বছর রাখে আমরা ওনাকে রেসপেক্ট করবো, কারণ আমাদের নেতা তারেক রহমান। ঠিক আছে, আমরা তারেক রহমানের অনুসারী। আমরা দলকে আমরা শক্তিশালী করতে হবে, দেশকে করতে হবে। নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তারপর আমি আবারও বলছি, আসলে আমার কাছে কোনো ভাষা নাই। এত দূর থেকে আমার জন্য এতটুকু ভালোবাসা, ভাষা নেই। আসি ট্রেন থেকে বের হওয়ার পরে আমার চোখ থেকে পানি বেরিয়েছে যে নিজের দেশে নিতে আসতে পারিনি। আমার কষ্ট লাগছে যে লোকগুলা 16-17 বছরে যে শিশু ছিল সে বড় হয়ে গেছে। আমি আমার বাড়ি থেকে লিখেও আমাকে চিনবে না, কারণ যার বয়স ছিল 12 তার বয়স হয়ে গেছে 29, কিভাবে চিনবে? আল্লাহ বিচার করেন শেখাচ্ছি। আপনারা দোয়া করবেন আর আপনাদের ভূতে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি কিছু আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আমরা একসাথে থাকবো।